হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা অজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আমি তো সরল বাড়ি ভিডিও দিচ্ছি, যেগুলো আমার ডেইলি ব্লগে। তো আজকে একটু ইনফরমেশান দিব সরল বাড়ি সম্পর্কে, যাতে এখানে যারা এই রিসোর্টে যাবে তাদের জন্য কিছুটা সুবিধা হয়। তো এই তো ঢুকে এই গেট এর যে সামনেটা, এখানে অনেকে মানে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্ট প্লাস রান্নাও হয় ওখানে। আর এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আর আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা ঘুরে টুরে চলে যেতে পারেন, এটা যার যেরকম ইচ্ছা। আর যারা দূর থেকে আসবে তারা তো সময় কাটাবে, খাওয়া দাওয়া করবে। তো ঢোকার পরে যে এই জায়গাটা, যেখানে ছোট্ট করে মন্দিরের মতো করা হয়েছে, আর তারপরে যে আশেপাশে একদম সবুজে ঘেরা। তো আমরা তো ওই দিন রাত্রে থাকিনি, সারাদিন স্টে করে চলে আসছি, কারণ আমরা তো হাইস নিয়ে গেছি। তো হাইস নিয়ে গেলে ওই তো সবাই মিলে ঢাকা থেকে আমাদের হাইসে প্রায় 3000 টাকা মতন পড়ছিল। তো আর মানে যে যেরকম দূরত্ব থেকে যাবেন সেরকম ভাড়া হবে। আর আমাদের পরিচিত হাইস ছিল, এই জন্য হয়তো একটু কম পড়ছে। তারপরে মানে আমরা যেভাবে যাব, মহাখালী থেকে কাপাসিয়ার যে বাসগুলো যায়, যেমন সম্রাট, এই বাসে 70 টাকা ভাড়া নেবে। তো ওখান থেকে ধলাদিয়া যে স্টপেজ আছে ওখানে নামতে হবে। ওখান থেকে অটোতে করে সরল বাড়ি, মানে আপনারা যদি বাসে যেতে চান সেখান থেকেও যাওয়া যাবে, কারণ আসলে সবার তো ওইভাবে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তো বাসেও যেয়ে ঘুরে আসা যায়। আসলে এই যে আমাদের যান্ত্রিক যে ঢাকা শহর, সেইটা থেকে কিছুক্ষণের জন্য যে দূরে কোথাও মনোরম পরিবেশে ঘুরে আসা, এটাও কিন্তু মনের একটা বিনোদন। আর ঘুরতে গেলে শরীর মন সব কিছুই তো ভালো থাকে। তো এখানে যে রুমের বিষয়টা, 2 জন করে 2টা রুম আছে, আর 4 জন থাকতে পারবে একটা রুমে। যে রুমটা আমরা নিয়েছিলাম 4 জন, মানে আমরা তো রাত্রে স্টে করিনি, ওই মানে একটু ব্যাগ ট্যাগ রাখা, একটু আরাম করা, যেহেতু বাচ্চা কাচ্চা গেছে আমাদের সাথে, রিল্যাক্সের জন্য রুমটা নিয়েছিলাম। তো ওই রুমটা 5000 টাকা ভাড়া। আর ওইটাতে আপনারা 4 জন থাকতে পারবেন রাত্রে। তো আমরা পরে থাকতে চাইছিলাম, কিন্তু আসলে প্রিপারেশন নিয়ে আসা হয়নি জন্য থাকিনি। তবে রিসোর্টটার দেখেন যে সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, মানে খুবই ভালো লাগছে। আর এই যে সেই রুমটা, যে রুমটাতে আমরা মানে ছিলাম, আর এই যে বারান্দা, মানে খুব সুন্দর সময় কাটাতে পারবেন সবাই একসাথে, এই হচ্ছে কথা। তো রুমটার মধ্যে ছিল টিভি, তারপরে ফ্রিজ, মানে যেগুলো থাকে গল্পের বই, তারপরে হচ্ছে উপরে ছিল এয়ার কন্ডিশনার, যে উপরের রুমটা। উপরে একটু গরম লাগবে কারণ একদম টিন। তো যাই হোক, মানে এরকম পরিবেশে থাকাটাই তো বড় কথা, তাই না? আর এই দিকে খুব একটা গরম ছিল না, কারণ ওই গাছ টাছ আছে। এই যে দেখেন কি সুন্দর থাকার জায়গা উপরে। আর শীতে আসলে রিসোর্টে গেলে একটু ভালো হয়, গরমে তো যে কোনো জায়গায় যাওয়াই একটু কষ্ট। আর এই যে এটা হচ্ছে বাথরুমটা অনেক সুন্দর, মানে এই যে বাথটাব আছে, আর এদিকে হচ্ছে পায়খানা, মানে যে প্যান সেটা। আর এই পাশে এই যে হচ্ছে মানে কি সুন্দর পরিবেশ, পুকুর টুকুর, আরও অনেক কিছু হয়তো গুছাবে, কেবল ওরা শুরু করছে। আর এই যে ওদের খাবারের যে থাল, মানে মেনুটা, এইটা হচ্ছে আপনারা আপনাদের মতন করে চয়েস করে নিতে পারবে না। সবাই যদি যান তাহলে একটু আগে থেকে অর্ডার দিতে হয়। আমরা যেই প্লেটটা নিয়েছিলাম পরোটার, এটা ছিল 150 টাকা, আর এই দই চিড়াটা ছিল 120 টাকা। তো মানে খাবার প্রাইসও অনেক রিজনেবল। আর এই যে আমরা তো পান্তা ইলিশ খেয়েছিলাম, তো ওইটা একটু বেশি পড়ে গেছে। তো এমনি অন্য সময় অন্য কিছু নিতে পারবেন খাবার। আর এই যে এখন ওই জায়গাটায় যে বলছিলাম মন্দিরের মতো, ওখানে একটু সন্ধ্যাবাতি দিচ্ছে। আর এখন সন্ধ্যার দিকে আমরা চলে আসব, তার আগে রিসোর্টের পরিবেশটা দেখেন, মানে এত সুন্দর লাগছে লাইটগুলো দিয়ে। আর রাত্রে থাকলে আসলেও খুব ভালো লাগতো সবাই মিলে। তো এই তো রিসোর্ট
ঘোরাঘুরি শেষ, আর আপনাদের সাথে কিছু ইনফরমেশন দিলাম। যদি আরও কারো কিছু জানতে মানে চান বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আমি জানি অনেকে দেখে কিন্তু স্কিপ করে যায়, কমেন্ট করে না, লাইক দেয় না। তো একটা লাইক কমেন্ট দিলে মানে কোনো ক্ষতি তো হয় না, তো দিলে ভালো হয়। আর এই যে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর, আমরা দুপুরে ওখানে খাইছি, আর এই যে এই ঘরটাতে সকালে খাইছি, আর এখানে অনেকগুলো দোলনাও আছে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।